শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা, শুভেন্দু ভাইরাস নেবেন না। করোনাও শেষ হয়ে গেছে, শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়েছে। তাপসদা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকে। কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবেতে আমি দলের সমালোচনা করব, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন, তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে। আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন, কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা, এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে? তাপসদা, আপনি তো তাপস রায়, আপনার জন্য মনে এখনো এক রাশ ভালোবাসা। আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি, মিস করছি তাপসদাকে, মিস করব, কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন, আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন। স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট, যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব না। কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন, দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন, বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য, সেই পাপটা আপনি কাঁধে নিতে যান। শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা, শুভেন্দু ভাইরাস নেবেন না। করোনাও শেষ হয়ে গেছে, শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।